আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রথমে আরবি, পরে বাংলা। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। ইনতা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো। তুমি কখন ফি থাকো আরবিতে বলে ইনতা মিতা ফাদি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, ফাদি অর্থ হচ্ছে খালি বা অবসর। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো বা তুমি কখন অবসর থাকো। হাদা দৌড়তু আনা অর্থ হচ্ছে আমি এটা খুঁজতেছি। আমি এটা খুঁজতেছি আরবিতে বলে হাদা দৌড়তু আনা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, দৌড়তু অর্থ হচ্ছে খুঁজতেছি, আনা অর্থ হচ্ছে আমি। তাহলে আমরা শিখলাম হাদা দৌড়তু আনা অর্থ হচ্ছে আমি এটা খুঁজতেছি। হুয়া মালুম শুগুল অর্থ হচ্ছে সে কাজ বুঝে। সে কাজ বুঝে আরবিতে বলে হুয়া মালুম শুগুল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মালুম অর্থ হচ্ছে জানে বা বুঝে, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম হুয়া মালুম শুগুল অর্থ হচ্ছে সে কাজ বুঝে বা সে কাজ জানে। সাইয়েরা মাইজি কেফরু গুরফা অর্থ হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে। গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে আরবিতে বলে সাইয়েরা মাইজি কেফরু গুরফা। এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, মাই অর্থ না বা নাই, হিজি অর্থ হচ্ছে আসা বা এসো। সাইয়েরা মাইজি গাড়ি আসে নাই, কেফ অর্থ হচ্ছে কিভাবে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব, গুরফা অর্থ হচ্ছে রুম। কেফ রু গুরফা, কিভাবে যাব রুমে। তাহলে আমরা শিখলাম সাইয়েরা মাইজি কেফ রু গুরফা অর্থ হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে। হাদাল বেত মাররা গেদিম অর্থ হচ্ছে এই বাড়িটি খুবই পুরনো। এই বাড়িটি খুবই পুরনো আরবিতে বলে হাদাল বেত মাররা গেদিম। এখানে হাদাল অর্থ হচ্ছে এটা বা এই, বেত অর্থ হচ্ছে বাড়ি। হাদাল বেত এই বাড়িটি, মাররা অর্থ হচ্ছে খুব, গেদিম অর্থ হচ্ছে পুরান। মাররা গেদিম খুবই পুরনো। তাহলে আমরা শিখলাম হাদাল বেত মাররা গেদিম অর্থ হচ্ছে এই বাড়িটি খুবই পুরানো। দাহিন আনে সাউই না দাফা অর্থ হচ্ছে আমি এখনই পরিষ্কার করব। আমি এখনই পরিষ্কার করব আরবিতে বলে দাহিন আনে সাউই না দাফা। এখানে দাহিন বালহীন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমি। দাহিন আনা আমি এখনই, সাউই অর্থ হচ্ছে করা বা করব, না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার। সাউই না দাফা পরিষ্কার করব। তাহলে আমরা শিখলাম দাহিন আনে সাউই না দাফা অর্থ হচ্ছে আমি এখনই পরিষ্কার করব। এমসা তাউলা কয়েস অর্থ হচ্ছে টেবিলটা ভালো করে মুছো। টেবিলটা ভালো করে মুছো আরবিতে বলে ইমসা তাউলা কয়েস। এখানে ইমসা অর্থ হচ্ছে মুসা, তাউলা অর্থ হচ্ছে টেবিল, কয়েস অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম ইমসা তাউলা কয়েস অর্থ হচ্ছে টেবিলটা ভালো করে মুছো। মাফি কালাম নফর তানি অর্থ হচ্ছে অন্য কাউকে বলো না। অন্য কাউকে বলো না আরবিতে বলে মাফি কালাম নফর তানি। এখানে মাফি অর্থ না, কালাম অর্থ হচ্ছে কথা বলা। মাফি কালাম বলো না, নফর অর্থ হচ্ছে লোক, তানি অর্থ হচ্ছে অন্য। নফর তানি অন্য কাউকে বা অন্য লোককে। তাহলে আমরা শিখলাম মাফি কালাম নফর তানি অর্থ হচ্ছে অন্য কাউকে বলো না বা অন্য লোককে বলবে না। দাহিন ইনতা ফেন অর্থ হচ্ছে এখন তুমি কোথায়। এখন তুমি কোথায় আরবিতে বলে দাহিন ইনতা ফেন। এখানে দাহিন বালহীন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তুমি, ফেন বা ওয়েন অর্থ হচ্ছে কোথায়। তাহলে আমরা শিখলাম দাহিন ইনতা ফেন অর্থ হচ্ছে এখন তুমি কোথায়, বা আলহিন ইনতা ওয়েন, এখন তুমি কোথায়। ইনতা উক্তুব হাগ্গি ইসম অর্থ হচ্ছে তুমি আমার নামটা লেখো। তুমি আমার নামটা লেখো আরবিতে বলে ইনতা উক্তুব হাগ্গি ইসম। এখানে ইনতা অর্থ তুমি, উক্তুব অর্থ হচ্ছে লেখা। ইনতা উক্তুব তুমি লেখো, হাগ্গি অর্থ হচ্ছে আমার, ইসম অর্থ হচ্ছে নাম। হাগ্গি ইসম আমার নামটা। তাহলে আমরা শিখলাম ইনতা উক্তুব হাগ্গি ইসম অর্থ হচ্ছে তুমি আমার নামটা লিখো। ইনতা ওয়াজেদ জামিল অর্থ হচ্ছে তুমি অনেক সুন্দর। তুমি অনেক সুন্দর আরবিতে বলে ইনতা ওয়াজেদ জামিল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, জামিল অর্থ হচ্ছে সুন্দর। ইনতা ওয়াজেদ জামিল অর্থ হচ্ছে তুমি অনেক সুন্দর। হুয়া সুফতু হারামি অর্থ হচ্ছে সে সুরকে দেখেছে। সে সুরকে দেখেছে আরবিতে বলে হুয়া সুফতু হারামি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সুফতু অর্থ হচ্ছে দেখা বা দেখেছে,
হারামি অর্থ হচ্ছে সুর। তাহলে আমরা শিখলাম হুয়া শুফতু হারামি অর্থ হচ্ছে সে সুরকে দেখেছে বা সে বাটফারকে দেখেছে। হিনা মাফি আহাদ অর্থ হচ্ছে এখানে কেউ নাই। এখানে কেউ নাই আরবিতে বলে হিনা মাফি আহাদ। হিনা অর্থ এখানে, মাফি অর্থ না বা নেই, আহাদ অর্থ হচ্ছে যে কেউকে বুঝে থেকে নাম না জানা মানুষকে। তাহলে আমরা শিখলাম হিনা মাফি আহাদ অর্থ হচ্ছে এখানে কেউ নাই। হুয়া নফর কেইফ অর্থ হচ্ছে সে লোকটি কেমন। সে লোকটি কেমন আরবিতে বলে হুয়া নফর কেইফ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ হচ্ছে লোক, কেইফ অর্থ হচ্ছে কেমন। তাহলে আমরা শিখলাম হুয়া নফর কেইফ অর্থ হচ্ছে সে লোকটি কেমন। হ্যাঁ না গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে বলে লাভ নেই। এখানে বলে লাভ নেই আরবিতে বলে হ্যাঁ না গুল মাফি ফায়দা। এখানে হ্যাঁ না অর্থ হচ্ছে এখানে, গুল অর্থ হচ্ছে বলা বা বলে। হ্যাঁ না গুল এখানে বলে, মাফি অর্থ হচ্ছে না বা নেই, ফায়দা অর্থ হচ্ছে লাভ। মাফি ফায়দা লাভ নেই। তাহলে আমরা শিখলাম হ্যাঁ না গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে বলে লাভ নেই। আলিন গুল মাফি নফর অর্থ হচ্ছে এখন বলো লোক নাই। এখন বলো লোক নাই আরবিতে বলে আলিন গুল মাফি নফর। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, গুল অর্থ হচ্ছে বলা বা বলো। আলহিন গুল এখন বলো, মাফি অর্থ নাই, নফর অর্থ লোক। মাফি নফর লোক নাই। তাহলে আমরা শিখলাম আলহিন গুল মাফি নফর অর্থ হচ্ছে এখন বলো লোক নাই। আনা কালাম মাই একদার অর্থ হচ্ছে আমি বলেছি পারবো না। আমি বলেছি পারবো না আরবিতে বলে আনা কালাম মাই একদার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা। আনা কালাম আমি বলেছি, মাই অর্থ না বা নাই, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। মাই একদার পারবো না। তাহলে আমরা শিখলাম আনা কালাম মাই একদার অর্থ হচ্ছে আমি বলেছি পারবো না। আনা জিয়াদা থাবান অর্থ হচ্ছে আমি অনেক দুর্বল। আমি অনেক দুর্বল আরবিতে বলে আনা জিয়াদা থাবান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বা বেশি, তাবান অর্থ হচ্ছে দুর্বল বা অসুস্থ। তাহলে আমরা শিখলাম আনা জিয়াদা তাবান অর্থ হচ্ছে আমি অনেক দুর্বল। লেশ ইনতা মা একদার অর্থ হচ্ছে কেন তুমি পারবে না। কেন তুমি পারবে না আরবিতে বলে লেশ ইনতা মা একদার। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ ইনতা কেন তুমি, একদার অর্থ হচ্ছে পারা বা পারবে, মাই একদার পারবে না। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা মাই একদার অর্থ হচ্ছে কেন তুমি পারবে না। হুয়া গুল শয়া সবুর অর্থ হচ্ছে সে বলে একটু ধৈর্য ধরো। সে বলে একটু ধৈর্য ধরো আরবিতে বলে হুয়া গুল শয়া সবুর। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ হচ্ছে বলা বা বলে। হুয়া গুল সে বলে, শয়া অর্থ হচ্ছে একটু, সবুর অর্থ হচ্ছে ধৈর্য ধরা। শয়া সবুর একটু ধৈর্য ধরো। তাহলে আমরা শিখলাম হুয়া গুল শয়া সবুর অর্থ হচ্ছে সে বলে একটু ধৈর্য ধরো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।